নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে আমি কলকাতা থেকে উড়িষ্যার জন্য গিয়েছিলাম জব ফেয়ারের জন্য সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিতে। তো প্রথমেই আমি কি করেছিলাম, কলকাতা থেকে বাস নিয়ে নিয়েছিলাম শ্যামলী পরিবহনের, খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির বাস। এবং এখানে করে আমরা কি করেছিলাম, সকালে একদম ফার্স্ট 4:30টায় কিন্তু আমাদের এই বাসটি নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা ওখানে কিছুই পাইনি, অটো করে আমরা কিন্তু হোটেলের দিকে গিয়েছিলাম। এবং ওখানে একটি ভালো কোয়ালিটির হোটেল আছে, শীতল হোটেল, শীতল বলে। তো সেখানে আমরা রাতটুকু কাটিয়ে আমরা ফার্স্ট একদম মর্নিংয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি জব ফেয়ারের জন্য। তো খুবই ভালো দিনটা কেটেছিল আমাদের এখানে। তো তারপরে আমরা কি করেছি, ফার্স্ট একদম সকালে আমরা সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির যে হেড অফিস আছে, মানে যে সবথেকে বড় ক্যাম্পাস আছে জাতনিতে, তো সেখানের জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম। এটা দেখো গেট, এবং গেটে কিন্তু অনেক বড় গেট, এটা জাস্ট ভিউটা দেখো। এখানে সিকিউরিটি আমাদের আটকে দিয়েছিল যে এন্ট্রি করার জন্য। তারপরে এন্ট্রি করে আমরা ঢুকে গিয়েছিলাম সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি। দেখো এখানে জাস্ট মানে ভিউটা জাস্ট দেখো, এখানে কিন্তু গাছে ভরা, পুরো ইউনিভার্সিটিতে গাছে ভরা। এবং সামনে দেখতে পাচ্ছ ডিটিআর ম্যানুফ্যাকচারিং হয় এখানে। কিন্তু সবচেয়ে বড় কথা, কোনো ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পাবে না যে কোম্পানি আছে, ভেতরে কিন্তু অনেক কোম্পানি আছে ছোটো ছোটো, যেখানে ম্যানুফ্যাকচারার মানে টোটো ম্যানুফ্যাকচারিং হয়, সেগুলো আগে দেখাবো। বাট এখানে ডিটিআর ম্যানুফ্যাকচারিং হয়, এটা সবচেয়ে প্রথম তোমরা কিন্তু দেখছো। সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিতে কিন্তু সব ধরনের কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং হয়, এবং স্টুডেন্টরা এখানে যারা আইটিআই ডিপ্লোমা করছে তারা কিন্তু এখানে এই সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং করে এবং নিজেদের স্কিল বাড়ায়, এবং মানে কাজ করার সাথে সাথে কিন্তু তারা পড়াশোনাও করে। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গামতারান প্রাইভেট লিমিটেডের যে হেড অফিস আছে তার গেট, এবং আমরা এখানে যাব ওপরে। তো দেখতে পাচ্ছ আমরা এই এন্ট্রান্সটা, এর ভেতরে কিন্তু সমস্ত কিছু আছে। তো বন্ধুরা, এটা হলো ফার্স্ট ফ্লোর। এবার আমরা কিন্তু যাব একদম 4তলায়। তো এখানে দেখো তোমরা সমস্ত ধরনের কিন্তু ইউনিফর্ম পেয়ে যাবে, মানে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির যত ধরনের ইউনিফর্ম আছে এখান থেকে কিন্তু এরা তৈরি করে দেয়, এবং এখান থেকে এক্সপোর্টও হয় বাইরে, বিভিন্ন জায়গায় কিন্তু এরা এক্সপোর্ট করে। তো এটা হচ্ছে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির ভেতরকার ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এটা কিন্তু অনেক বড় ক্যাম্পাস, তোমরা গুগলেও সার্চ করতে পারো সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ জাতনি বলে। জাতনির যে ক্যাম্পাসটা আছে, সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির পাল্লাকামুন্ডির ক্যাম্পাসটাও আমি দেখাবো, বাট এটা হচ্ছে জাতনির ক্যাম্পাস। আর এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সব ধর্মের এখানে আছে। তো এখানে যারা বিভিন্ন ধর্মের আছে এখানে কিন্তু এসে তারা প্রার্থনা করে। এবং এটা হচ্ছে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির সবথেকে বড় ক্যাম্পাস উড়িষ্যার ভুবনেশ্বরে, মানে জাতনিতে। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। বন্ধুরা, তোমরা জাস্ট ভিউটা দেখে নাও, সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির ভেতরকার যে ভিউটা আছে সম্পূর্ণ তোমরা দেখে নাও। বন্ধুরা, রাস্তার ধারে ধারে যে এই যে কালো কালারের গাড়িগুলো দেখতে পাচ্ছ, যেগুলোকে টোটো গাড়ি বলা হয়, তো এখানে কিন্তু সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিতে কিন্তু এগুলো ম্যানুফ্যাকচারিং করে। যে আইটিআই ডিপ্লোমা যে ছেলেগুলো যারা পড়াশোনা করছে অলরেডি, তারা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং করে এই গাড়িগুলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ উড়িষ্যার এই যে গাড়িগুলো এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে, এবং সার্ভিসিংয়ের জন্যও কিন্তু এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব আছে এবং সার্ভিসিংয়ের হাব আছে, যেখানে কি হয় ম্যানুফ্যাকচারিং হয়, এবং বিভিন্ন গাড়ি আসে যাদের সার্ভিসিংও কিন্তু শেখানো হয় এখানে কীভাবে সার্ভিস করা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটি ম্যানুফ্যাকচারিং হাব, যেখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। ভেতরে আমি একটু দেখানোর চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির মতো একটি বড় ইউনিভার্সিটিতে তোমরা যদি পড়াশোনা করতে চাও এবং নিজেদের স্কিলটাও কিন্তু ডেভেলপমেন্ট এখানে হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এরা কাজ করছে, এদের কিন্তু স্টাইপেন্ডও আছে, মান্থলি কিন্তু এরা স্টাইপেন্ডও পাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা আইটিআই ডিপ্লোমা করছে তারা পড়াশোনার সাথে সাথে নিজের হাতে কিন্তু প্র্যাকটিক্যাল শিখছে। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এইরকম দেখতে পাবে না, মানে ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি আছে, বাট কিন্তু দেখতে পাবে না। তো বন্ধুরা, সমস্ত কিছু দেখার পর আমরা কিন্তু আবার চলে এসেছি গামতারানের যে হেড অফিস আছে ওখানে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে বলেছিলাম ইউনিফর্ম, সমস্ত ধরনের ইউনিফর্ম কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয় এবং এখানে কিন্তু তৈরি হয়। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এখান থেকেই হয়। এর উপরের বিল্ডিংটাও কিন্তু সেম, এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় পুরো সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ।
এবং এই যে জিটিইটি বা জিটিভেট গামতারানের যে পুরো ফরেন থেকে যে কোনো স্টেট থেকে কিন্তু এখানে এসে অনেক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে পড়াশোনা করে। এবং এদের পার্টনারগুলো দেখো কোন কোন ইন্ডাস্ট্রি পার্টনার আছে, ব্র্যান্ডেড যে কোম্পানি আছে তারা কিন্তু এদের পার্টনার আছে, যেমন এইচপি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, তোমরা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এবং এখানে দেখো এগুলো সেলাই মেশিন, আমাদের ইন্ডিয়াতে এরকম বড় বড় সেলাই মেশিন কিন্তু কোম্পানিতেও নেই যাদের এদের কাছে যেগুলি আছে। তো তারপরে আমরা একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, দুদিন আমরা অনেক জার্নি করেছিলাম, তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম পাল্লেখামুন্ডির ক্যাম্পাসে। পাল্লেখামুন্ডির ক্যাম্পাসে কিন্তু আমাদের জব ফেয়ার ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ছেলে যারা আইটিআই ডিপ্লোমা করেছে, যাদের আমরা জব ফেয়ারের জন্য পার্টিসিপেট করে যারা করেছিল। এবং এখান থেকে আমরা প্রায় টোটাল 250+ ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে হায়ারিং করেছি। এবং ছোট্ট अभी जो मिल रहा है उसके ग्रोथ होने लगा है, बस तुम्हें आगे आगे जाता रहेगा, जैसे एक्सपीरियंस बढ़ेगा तुम्हारा सैलरी भी उस हिसाब से बढ़ेगा। देखो अभी तुमको कुछ नहीं